তো আপনার যে কোনো গ্যাসের সিলিন্ডার থাকুন না কেন, সেটা হতে পারে ইন্ডিয়ান গ্যাস, ভারত গ্যাস, এইচপি গ্যাস। আপনারা দেখবেন যে আপনার মোবাইলে কিন্তু একটা এসএমএস এসেছে যে 16ই আগস্ট 2026-এর মধ্যে সবাইকে ইকেওয়াইসি কমপ্লিট করতে হবে। না হলে আপনার গ্যাসের যে সাবসিডি সেটা বন্ধ হয়ে যাবে এবং সঙ্গে পরবর্তী সময়ে আপনি গ্যাস সিলিন্ডার বুকিংও করতে পারবেন না। তো সেই জন্য আজকে ভিডিওতে আপনাদের বাড়িতে বসেই আপনার মোবাইল ফোন থেকেই মাত্র 2 থেকে 5 মিনিটের মধ্যে কীভাবে আপনি গ্যাসের ইকেওয়াইসি আপনি বাড়িতে বসেই অনলাইন থেকে কীভাবে আপনি কমপ্লিট করবেন তার স্টেপ বাই স্টেপ প্রসেস কিন্তু এই ভিডিওতে আপনি দেখিয়ে দেবো। সেই জন্য ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন মনোযোগ সহকারে, এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। তো চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। দেখুন, সর্বপ্রথম কিন্তু আপনি গুগল প্লে স্টোরে যাবেন। গুগল প্লে স্টোরে যাওয়ার পর আপনি এখানে কী লিখে সার্চ করবেন, যারা ইন্ডিয়ান গ্যাস যাদের রয়েছে তারা ইন্ডিয়ান অয়েল ওয়ান এই অ্যাপটির মাধ্যমে কিন্তু ইকেওয়াইসি কমপ্লিট করতে হবে, ঠিক আছে। এবার যাদের কিন্তু এইচপি গ্যাস রয়েছে তারা কী করবেন, তারা কিন্তু এইচপি পে বলে একটি অ্যাপ রয়েছে। এই অ্যাপের মাধ্যমে যাদের এইচপি গ্যাস সিলিন্ডার রয়েছে তাদের কিন্তু এই অ্যাপের মাধ্যমে ইকেওয়াইসি কমপ্লিট করতে হবে। এবার যাদের ভারত গ্যাস রয়েছে তারা কী করবেন, এখানে ভারত গ্যাস লিখে সার্চ করে দেওয়ার পর তারপরে দেখতে পাচ্ছেন এই যে অ্যাপটি, যে হ্যালো বিপিসিএল, এই অ্যাপের মাধ্যমে যাদের ভারত গ্যাস রয়েছে তাদের ইকেওয়াইসি কমপ্লিট করতে হবে। এবং সঙ্গে ইকেওয়াইসি করার জন্য আরও একটি গুরুত্বপূর্ণ অ্যাপ আপনাকে ডাউনলোড করতে হবে, সেটা হচ্ছে আধার ফেস আইডি অ্যাপ। এই অ্যাপটিও আপনাকে ডাউনলোড করতে হবে, কারণ ফেস দেখিয়ে ফেস অথেন্টিকেশনের মাধ্যমে ইকেওয়াইসি কমপ্লিট করতে হবে, সেই জন্য এই অ্যাপটি ডাউনলোড করতে হবে। এবার প্রথমে দেখিয়ে দিই যে ইন্ডিয়ান গ্যাস, তো সেই জন্য কী করবো, ইন্ডিয়ান অয়েল ওয়ান এই অ্যাপটি ইনস্টল করে নেব। ইনস্টল হয়ে যাওয়ার পর তারপর আপনি কী করবেন, তারপর কিন্তু এই অ্যাপটি আপনি ওপেন করবেন। এবার এই ওপেন বাটনে ক্লিক করে দেওয়ার পর তারপরে অ্যাপটি কিন্তু দেখতে পাচ্ছেন এইভাবে কিন্তু ওপেন হয়ে গেল। অ্যাপটি ওপেন হয়ে যাওয়ার পর তারপরে এইভাবে লোডিং হবে, একটু ওয়েট করবেন। তারপর দেখতে পাচ্ছেন এরকমই ইন্টারফেস কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে, দেখতে পাচ্ছেন ওপেন হয়ে গেল। এরপর আপনি কী করবেন, এখানে দেখতে পাচ্ছেন যে নেক্সট বাটন, এই নেক্সট বাটনে ক্লিক করবেন। নেক্সট বাটনে ক্লিক করে দেওয়ার পর তারপরে পুনরায় কিন্তু নেক্সট করবেন। নেক্সট করে দেওয়ার পর তারপরে এখানে যে পারমিশন এখানে অ্যালাউ কিন্তু করে দেবেন। তারপরে এরকম একটি মেসেজ আসবে, এটা আপনি ক্লোজ অপশানে ক্লিক করে এটা কেটে দেবেন। কেটে দেওয়ার পর এরপর আপনি কী করবেন, এরপর দেখতে পাচ্ছেন নিচে একটি বাটন রয়েছে মোর বলে, এই মোর অপশানে ক্লিক করবেন। এই মোর অপশানে ক্লিক করে দেওয়ার পর তারপরে দেখতে পাচ্ছেন লগ ইন বলে বাটন রয়েছে, এই অপশানে আপনি ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার পর তারপরে কিন্তু দেখতে পাচ্ছেন এনেবেল বায়োমেট্রিক, এখানে বায়োমেট্রিক আপনি যদি এনেবেল করতে চান সেক্ষেত্রে এনেবেল অপশানে ক্লিক করবেন, অথবা আপনি স্কিপ ফর নাও এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে যাদের কিন্তু ইন্ডিয়ান অয়েলের আইডি পাসওয়ার্ড রয়েছে তারা কিন্তু সেটা বসিয়ে লগ ইন করবেন। এবার যদি আপনি নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে আপনি কী করবেন, সেক্ষেত্রে কিন্তু আপনাকে রেজিস্টার করতে হবে। সেদিন দেখতে পাচ্ছেন নিচে একটা অপশান দেওয়া রয়েছে রেজিস্টার নাও, এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে এখানে আপনার মোবাইল নাম্বার, ইমেল আইডি সঠিক বসাবেন। বসিয়ে দেওয়ার পর এখানে টিকচিহ্ন মেরে এখানে কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। তারপরে কিন্তু এখানে আপনার মোবাইল নাম্বার, ইমেল আইডি, আপনার নাম সঠিকভাবে বসিয়ে টার্ম অ্যান্ড কন্ডিশন টিকচিহ্ন মেরে রেজিস্টার অপশানে ক্লিক করবেন। এবার এই অপশানে ক্লিক করে দেওয়ার পর তারপরে কিন্তু আপনার মোবাইল নাম্বারে ওটিপি যাবে এবং একটি পাসওয়ার্ড বসাতে হবে, এবং সেই পাসওয়ার্ডটা কনফার্ম করে এখানে রেজিস্টার অপশানে ক্লিক করবেন। রেজিস্টার অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে আপনার রেজিস্ট্রেশনটা কমপ্লিট হয়ে যাবে। রেজিস্ট্রেশন কমপ্লিট হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে সরাসরি আপনাকে লগ ইন পেজে কিন্তু পুনরায় নিয়ে চলে যাবে, দেখতে পাচ্ছেন এইভাবে নিয়ে চলে এলো। এরপর আপনি কী করবেন, আপনার মোবাইল নাম্বার এবং যেই পাসওয়ার্ডটা দিয়েছিলেন রেজিস্ট্রেশনের সময় সেই পাসওয়ার্ড বসিয়ে লগ ইন বাটনে ক্লিক করবেন। লগ ইন বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে ড্যাশবোর্ডটি আপনার সামনে এইভাবে কিন্তু ওপেন হয়ে গেল, ঠিক আছে। এরপর চেক করতে হবে যে ইকেওয়াইসিটা কমপ্লিট রয়েছে কিনা, সেই জন্য একটা প্রোফাইল আইকন দেখতে পাচ্ছেন, এই অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার পর এখানে কানেকশান ডিটেলস অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার পর তারপর এখানে ডিটেলস শো হয়ে যাবে, একটু নিচে দিকে যাবেন। নিচে দিকে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে ইকেওয়াইসি স্ট্যাটাস ক্লোজ কিন্তু হয়ে গেছে। এবার লাস্ট আপনি কবে ইকেওয়াইসি করেছেন তার ডেটটা দেওয়া রয়েছে। এবার ইকেওয়াইসি করার জন্য এখানে হোম পেজ চলে আসার পর এখানে ইন্ডিয়ান অপশানে ক্লিক করবেন। এই অপশানে ক্লিক করে দেওয়ার পর তারপর দেখতে পাচ্ছেন ইকেওয়াইসি বাটন রয়েছে, এই অপশানে ক্লিক করবেন। এবার এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপর নেক্সট পেজ কিন্তু আপনার সামনে দেখতে পাচ্ছেন এইভাবে কিন্তু ওপেন হয়ে যাবে। এবার লাস্ট আপনি কবে ইকেওয়াইসি করেছেন, কিসের মাধ্যমে ইকেওয়াইসি করেছেন এখানে শো হয়ে গেছে, ভালো করে দেখে নেবেন। তারপর নিচে আসার পর এখানে টার্মিনেশন টিকচিহ্ন মারবেন, টিকচিহ্ন মেরে দেওয়ার পর ফেস স্ক্যান অপশানে ক্লিক করবেন। এবার এই অপশানে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে নেক্সট পেজ ওপেন হয়ে গেল এবং অটোমেটিক আধার ফেস আইডি অ্যাপটি ওপেন হয়ে যাবে। তারপর এখানে টিকচিহ্ন মেরে এখানে পসির বাটনে ক্লিক করবেন। পসির বাটনে ক্লিক করে দেওয়ার পর সঠিকভাবে ফেসটা দেখাবেন, এক দুবার চোখের পিছা মারবেন, তো সেক্ষেত্রে এখানে সঠিকভাবে ফেস স্ক্যানটা হয়ে যাবে, দেখতে পাচ্ছেন এইভাবে হয়ে যাবে। হয়ে যাওয়ার পর তারপরে নেক্সট পেজ কিন্তু আপনার সামনে ওপেন হয়ে যাবে এবং কাস্টমার ডিটেলস অর্থাৎ যে আপনার ডিটেলস কিন্তু শো হয়ে যাবে। শো হয়ে যাওয়ার
পর ভালো করে পুরো বিষয়টা দেখে নেবেন। দেখে নেওয়ার পর নিচে সাবমিট বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করে দেওয়ার সঙ্গে সঙ্গে তারপরে দেখতে পাচ্ছেন ইকোয়েশনটা কমপ্লিট কিন্তু হয়ে গেল। ঠিক আছে, তো এইভাবে খুব সহজে আপনি বাড়িতে বসেই মাত্র 2 থেকে 5 মিনিটের মধ্যে আপনি খুব সহজে, আপনার যদি ইন্ডিয়ান গ্যাস থেকে থাকে সেক্ষেত্রে এইভাবে আপনি ইকোয়েশনটা কমপ্লিট করতে পারবেন। এবার ইকোয়েশনটা কমপ্লিট হয়ে যাওয়ার পর তারপর পুনরায় কিন্তু এখানে এসে চেক করবেন, ইকোয়েশ স্ট্যাটাসটা চেক করবেন, দেখবেন যেখানে কমপ্লিট কিন্তু লেখা উঠে গেছে। ঠিক আছে, তো এইভাবে খুব সহজে আপনারা ইকোয়েশন কিন্তু কমপ্লিট করতে পারবেন। ঠিক আছে, এবারে ইকোয়েশন কমপ্লিট হয়ে গেল মানে এবার আপনি ইন্ডিয়ান গ্যাসের সাবসিডিও পাবেন এবং সঙ্গে পরবর্তী সময়ে আপনি গ্যাসটা বুকিংও করতে পারবেন। তো এবার সেম একইভাবে যাদের কিন্তু এইচপি গ্যাস রয়েছে অথবা ভারত গ্যাস রয়েছে তারাও সেম একই প্রসেসের মাধ্যমে খুব সহজে ইকোয়েশন কমপ্লিট করতে পারবেন। এবার যদি আপনি ভিডিও চান, যদি ভারত গ্যাস অথবা এইচপি গ্যাস কীভাবে ইকোয়েশন করবেন ভিডিও চাইলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে পারেন। তাহলে নেক্সট ভিডিওতে আপনাদের স্টেপ বাই স্টেপ কীভাবে ইকোয়েশন কমপ্লিট করবেন সেটা নিয়ে ভিডিও আনবো। ঠিক আছে, তো এটা ছিল আজকে আপডেট। ভিডিও ভালো লাগলে ভিডিওকে লাইক করবেন এবং ভিডিও কিন্তু বন্ধুর সঙ্গে শেয়ার করে দেবেন এবং আমাদের চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনটিকে অবশ্যই প্রেস করে রাখুন। আজকে ভিডিওটা এই পর্যন্ত, দেখা আছে নেক্সট ভিডিওতে। থ্যাংক ইউ।